সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আহ, এখন যে সাজেশনে তৈরি করতেছি এটি হচ্ছে নবম শ্রেণীর জন্য। তবে যতগুলো বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর সাজেশনগুলো তৈরি করা অনেকটা সহজ, কিন্তু বিশেষ করে নবম শ্রেণীর যে ইংরেজি সিলেবাসটা এটা আসলে অনেকটা স্ট্যান্ডার্ড এবং কঠিন। তো এখানে সাজেশন তৈরি করা অনেকটা কঠিন। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার। তো রিটেন পার্টে লিখছি প্যারাগ্রাফ রাইটিং। এখানে 3টা প্যারাগ্রাফ আছে আপনাদের জন্য: মোবাইল ফোন, এ মুনলিট নাইট, এয়ার পলিউশন। তো এই 3টে প্যারাগ্রাফের মধ্যে আমার কাছে মনে হচ্ছে মোবাইল ফোনটা বেস্ট ইম্পর্টেন্ট। এরপর যদি কোনো কারণে না আসে, এয়ার পলিউশনটা আসতে পারে। তো এ মুনলিট নাইট এই প্যারাগ্রাফটা একটু কঠিন, নাও আসতে পারে, তো দেখে যাবেন, আসতেও পারে। এরপর এসে রাইটিং, এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, স্টুডেন্ট লাইফ। এই 3টার মধ্যে এম ইন লাইফটা মোস্ট ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। তো আমি 2টা সাজেশন করছি, আপনারা একটু পড়ে যাবেন যারা একবার দুর্বল আছেন। আর যারা ভালো আছেন তারা 3টেই পড়বেন। মেন বইয়ের কবিতা 2টা সাজেশন আছে। মেন বই থেকে হোপ ইজ দ্য থিংস উইথ ফর ফ্যাচার্স, আর আছে ইফ আই হ্যাড বাট দ্য টু লিটলস উইন্স। এই 2টা কবিতা আপনার মেন বই আছে, মেন বইয়ে ভালো করে পড়বেন। এখান থেকে আপনার প্রায় অনেকগুলো মার্ক ক্যারি করতে পারবেন। এখানে অনেক মার্ক আছে আপনাদের, প্রায় 30, 25, 30 মার্ক আছে কবিতা থেকে। তো এরপর রিটেনের যে পার্টটা আছে, রিটেনের যে পার্টগুলো আপনাদেরকে অনেকের কাছে থাকবেন আর কঠিন, আমি সাজেশন করে দিচ্ছি। যাদের কাছে কোনো রিটেন সাজেশন নেই বা লেখা নেই তারা দেখতে পারো এম ইন লাইফ প্যারাগ্রাফের রচনাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কী করবা, বারবার স্কিপ দিয়ে দেখে তারপর লিখে নেবে। প্রয়োজন হলে ছবি স্ক্রিপ্ট নিয়ে লিখতে পারো। দেখো তোমাদেরকে পড়া দিচ্ছি, যদি দূর থেকে দিচ্ছি, যদি একবারে আনা সম্ভব হয় নিয়ে নিবা, অথবা কাছে থেকে দূরে ভিডিও করে দিচ্ছি। এটা প্রথম পেজটা, অর্থাৎ এটা হচ্ছে 2য় নম্বর পেজ। অর্থাৎ রচনার একটু বড় লিখতে হয়, তো 15 মার্ক। স্টুডেন্ট লাইফ, এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ রচনাটা। এটা হচ্ছে প্রথম পেজটা, একটু ভালো করে দেখে রাখো তোমরা। এরপরে দেখো 2য় নাম্বার পেজটা। এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ রচনা। যাদের কাছে নেই তারা অবশ্যই পড়তে পারবা, সহজভাবে লেখা আছে। এটা প্রথম পেজ, এটা হচ্ছে 2য় পেজ। এটা হচ্ছে প্যারাগ্রাফ এ মুনলিট নাইট। যাদের কাছে সাজেশনটা নেই বা রিটেনটা নেই, আমি এখানে সহজ করে লিখে রাখছি, তোমরা দেখো পড়তে পারবা, আশা করি সহজে লিখতে পারবা। এরপরে দেখো মোবাইল ফোন, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, আসতে পারে। এটা হচ্ছে এয়ার পলিউশন প্যারাগ্রাফ। এছাড়া তোমাদের মডেল কোশ্চেনের কিছু পার্ট, প্যাসেজগুলো তোমরা একটু দেখতে পারো। প্রথম প্যাসেজটাও ইম্পর্টেন্ট আছে। আসলে ধারণা দেওয়া খুব কঠিন, তোমাদের পার্টগুলোতে ধারণা দেওয়া খুব কঠিন। ক্যাম্পাস ভায়োলেন্স সম্পর্কে তোমাদের একটা, এই যে ডেঙ্গু ফিভার একটা রচনা আছে তোমাদের প্যাসেজ, এই যে ডেঙ্গু ফিভার প্যাসেজটা তোমাদের মেন বই আছে, সরি লেকচার গাইডে আছে 131 নম্বর পৃষ্ঠায়, 131। একটু ভালোভাবে দেখে যেও, আশা করি আসতে পারে। আর তোমাদের আরেকটা প্যাসেজ আছে, ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে ক্যাম্পাস ভায়োলেন্স। এরপর মোরাল ডিগ্রেডেশন, নৈতিকতার অবক্ষয়, এটা খুব ইম্পর্টেন্ট।
এই ক্যাম্পাস ভায়োলেন্স, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। প্যাসেজটা 155 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ক্যাম্পাস ভায়োলেন্স। আশা করি একটু হলেও উপকৃত হবা। ধন্যবাদ সকলকে।